এ বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। এই যে আমরা কয়েক সপ্তাহ ধরে এই বিষয়টি খুব আলোচিত যে দেশে হঠাৎ করে সামরিক আইন জারি করলেন এবং কিছুক্ষণ পরেই সেটি তিনি বললেন যে সামরিক যেটি আইন সেটি হচ্ছে আমি উইথড্র করে নেওয়া হয়েছে। এরপরে কিন্তু প্রেসিডেন্ট ইউন সুক ইউল একদম জনরোষের মুখে পড়ে গিয়েছেন। একদম পার্লামেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আসলে তাকে আর চাইছিলেন না, এবং অবশেষে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে প্রেসিডেন্টের যে স্থায়ী অপসারণ সেটি আসলে হয়েছে এবং এই বিষয়ে তবে সবশেষ সিদ্ধান্তটা মানে সাংবিধানিক পদ্ধতিতেই হবে। আপনার কি মনে হচ্ছে যে ক্ষমতা হস্তান্তরের মানে সবশেষ কি সাংবিধানিক উপায় কি এটি হওয়া সম্ভব হবে? মুক্তি দক্ষিণ কোরীয় সংবিধান যেটি বলে সেটি হচ্ছে তাদের যে সাংবিধানিক আদালত, সেই আদালতের রায় ছাড়া আসলে কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা যায় না, অর্থাৎ অভিশংসিত করা যায় না। আমরা দেখেছি যে সংসদে প্রস্তাবটি পাশ হয়েছে এবং এই প্রস্তাবটি পাশ হওয়ার পরে দক্ষিণ কোরিয়ার যিনি প্রধানমন্ত্রী হান ডাং সুকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 3 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে আসলে এই সাংবিধানিক আদালত একটি স্পেশাল সেশন আয়োজন করবে এবং সেখানে 9 জন কাউন্সিলর থাকবেন। সেই 9 জনের মধ্যে যদি 6 জন এর পক্ষে ভোট দেন তাহলেই আসলে ইয়ং সুক ইউল অভিশংসিত হবেন, তা না হলে হবেন না। এবং সেটি আসলে দীর্ঘ সময় সাপেক্ষ একটি ব্যাপার, কতদিন সময় লাগে সেটির জন্য তো কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। এবং যদি শেষ পর্যন্ত কাউন্সিলররা, আদালতের এই কাউন্সিলররা যদি অভিশংসনের পক্ষেও রায় দেন, তখন সংবিধানের নিয়মটি হচ্ছে 60 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং ইয়ং সুক ইউলকে ক্ষমতাচ্যুত করে আরেকজন নতুন প্রেসিডেন্টকে আনা হবে। এটি হচ্ছে তাদের প্রক্রিয়াটি। এবং আপনি যেভাবে শুরু করেছিলেন যে এই যে 3 ডিসেম্বর আচমকা তিনি রাতে ঘোষণা করলেন সামরিক শাসন জারি করবেন, তখন যে জটিলতাটি তৈরি হয়েছিল ওই প্রথম অভিশংসনই কিন্তু মানে প্রথম পার্লামেন্টের প্রস্তাবেই তার অভিশংসিত হয়ে যাওয়ার কথা ছিল। কারণ আমরা জানি কোরিয়ার পার্লামেন্টে যে বিরোধী দল ডেমোক্রেট পার্টি এবং অন্যান্য বিরোধী দল মিলে আসন সংখ্যা 192টি, অভিশংসনের জন্য প্রয়োজন ছিল 200টি ভোটের। এই যে 8টি ভোট আসলে সেই সময় বিরোধী দল সংগ্রহ করতে পারেননি, তার একটি বড় কারণ ছিল এই যে ইয়ং সুক ইউলের দল পিপলস পাওয়ার পার্টি, তারা কিন্তু আসলে ওই ভোট থেকে বয়কট করেছিল নিজেদের। তারা তাদের কোরাম রক্ষার জন্য ভোটটি দেননি এবং এই যে তারা ভোটটি দেননি ওই 8টি ভোটের জন্যই আসলে তার অভিশংসন প্রস্তাব আটকে ছিল। কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন বিবিসি সহ CNN এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন দেখছিলাম, আমরা কিন্তু এই আভাসটি পাচ্ছিলাম যে পিপলস পার্টির নেতা স্পষ্টভাবে বলছেন যে তারা এবার এই ভোট গ্রহণে অংশ নিতে চান। এবং আমি দেখছিলাম আসার আগে রয়টার্স এমন একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে যেখানে রয়টার্স দাবি করছে এই যে কাউন্সিল সদস্য যে কয়জন আসলে ভোট দেবেন, এদের পার্লামেন্টের যে কয়জন সদস্য ভোট দেবেন পিপলস পার্টির হয়ে বিরোধী দলের, তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে বলেইছিলেন তারা অভিশংসন চান। সুতরাং ডেমোক্রেটদের ভোট লাগতে আসলে সেই দিকে আমরা দেখেছি যে পার্লামেন্টে এবার 204টি ভোট আসলে তার অভিশংসনের ক্ষেত্রে পড়েছে। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার। আমরা জানছিলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আসলে শেষ মুহূর্ত পর্যন্ত অভিশংসিত হবেন কিনা সে বিষয় নিয়ে।